লক্ষ্মী পূজা, ঐশ্বর্য, বিশ্বাস ও শব্দহীন আরাধনা। প্রিয় দর্শক, নিয়মিত শিক্ষণীয় ধর্মীয় গল্প উপভোগ করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। শরতের ঠান্ডা হাওয়া যখন মাঠ ও শহরকে এক নীরবতা দিত, ঠিক সেই সময় শুরু হয় গৃহ জগতের এক বিশেষ প্রস্তুতি, লক্ষ্মী পূজা। ধনসম্পত্তি, সমৃদ্ধি ও শান্তি প্রার্থনার জন্য লক্ষ্মী দেবীর আগমন প্রত্যাশায় প্রতিটি ঘরে আলোক, ধূপ, ফুল ও মন্ত্র অর্চনা চালু হয়। কিন্তু লক্ষ্মী পূজা শুধু বাহ্যিক সৌন্দর্যের উৎসব নয়, এটি একটি গভীর অভিজ্ঞতা, একটি কথোপকথন, যেখানে যারা সত্যিকারের বিশ্বাস রাখে তারা ঈশ্বরের আশীর্বাদ পান। এই গল্পে আসুন আমরা এক গৃহকুণ্ডে লক্ষ্মী পূজার স্মৃতি ও জীবনের শিক্ষা অনুসন্ধান করি। গৃহকুণ্ডে এক আশার আলোর দিন। শহরতলির এক ছোট্ট বাড়িতে বাস করতেন রমা ও বিনয়। তাদের সংসার শুধু মানসিকভাবে নয়, অনেক দিন ধরেই আর্থিকভাবে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। বিনা অফিসে কাজ করলেও বিনিয়োগের অসাধ্য বোঝা, ঋণের বোঝা, বিল ও পরিবার খরচ, সব মিলিয়ে তারা দিনক্ষণ গুনতে গুনতে কাটাচ্ছিল। একদিন রমা ঠিক করলেন, এ বছর আমরা নিজ ঘরে লক্ষ্মী পূজা করব। শুধু প্রসাদ ও ফুল দিলেই হবে না, বিশ্বাস ও মন দিয়েও দেবীকে আমন্ত্রণ জানাব। বিনয় মাথা চুলকালেন, কিছু পরিবর্তন করতে হবে। শুধু রূপ দেখিয়ে নয়, কাজে অভ্যস্ত হতে হবে। রমা ছুড়ে দিলেন ধূপ, আলোক, মালা ও অঞ্জলি প্রস্তুতির পরিকল্পনা। কিন্তু রান্না ও অন্যান্য কাজ সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেন সকলেই। বিশ্বাসের পরীক্ষা ও ঘটনা। পূজার দিন সন্ধ্যার আগে মাথার উপরে একটা ঝড় চলে এল, ছাদ থেকে এক মিছরি ভাঙল, প্রবল বাতাসের কারণে ধূপ ও ফুল ছিটকে গেল। সবাই আতঙ্কিত হল। বিনয় বললেন, সব নষ্ট। শুরুটা থেকেই ভুল হয়েছে। কিন্তু রমা শান্তভাবে বললেন, লক্ষ্মী শুধু বাহ্যিক সাজে আসে না। যদি ভূতল ভাঙ্গা হয়, আমি দেবীর মন ভাঙতে দেব না। তিনি ধীরে ধীরে ধুলো পরিষ্কার করলেন, মাটি ধুয়ে ফেললেন, পুনরায় ফুল সাজালেন, ধূপ ও আলো জ্বালালেন। মন থেকে অঞ্জলি দিলেন বলেই ঘর আবার পূজার জন্য সাজল। সেদিন সন্ধ্যায় তারা দেখতে পেলেন, বৃষ্টির আগেই আকাশে এক ঝলক ধরা পড়ল সোনালি আলো। সেই আলো ঘরে ঢুকল, মন্দিরের মূর্তির পায়ের দিকে এক শিশির বিন্দু পড়ল, যেমন লক্ষ্মী দেবী বলছেন, আমি এসেছি। পরের দিন তারা জানতে পারলেন, তাদের ব্যবসার অর্ডার আসল, ইমদাতা এক ব্যতিক্রম কারণে ছাড় দিয়েছিলেন। অনেকদিন পর ঘর এবং অফিসে শান্তি ফিরে এসেছিল। শিক্ষা: ১. বাহ্যিক সাজ নয়, অভ্যন্তরীণ বিশ্বাস ও পরিকল্পনাই গুরুত্বপূর্ণ। ২. সমস্যা আসবেই, মনের দৃঢ়তা ও ধৈর্যই আমাদের দিকনির্দেশ করে। ৩. কাজ এবং বিশ্বাস একসাথে চললেই লক্ষ্মী স্থায়ী হয়। ৪. যে লোক তার দায়িত্বে নিষ্ঠাবান হয়, ঈশ্বর তাকে নিত্য আশীর্বাদ দান করেন। লক্ষ্মী পূজা আমাদের স্মরণ করিয়ে দেয়, বন্ধন আমাদের বাড়িকে দেবালয় করে দেয়, বিশ্বাস হারিয়ে গেলে বাহ্যিক আলো অন্ধকারে পরিণত হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।